বন্ধুরা, আমি আজকে আম্মুর অফিস থেকে পিকনিকে যাচ্ছি। আম্মুর অফিস থেকে মোট 46টা গাড়ি যাচ্ছে, আমাদের ফুল ফ্যামিলি যাচ্ছে। তো আমরা আজকে গিয়েছিলাম গাজীপুর গ্রিন ভিউ রিসোর্ট। আমরা সকাল 5টা বাজে উঠে 6টা বাজে ঘর থেকে অফিসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। 7টা 10 অফিসে গিয়ে পৌঁছেছি, আর ওখান থেকে রওনা দিয়েছি 8টা 20-এ। আমাদের ওখানে পৌঁছাইতে 10টা 20 বেজে গেছে। তো আমরা ওখানে গিয়ে সর্বপ্রথম নাস্তার কুপন দিয়ে নাস্তাটা নিয়েছি, যেটা ভুলে স্কিপ হয়ে গেছে। তারপর আমরা গাড়িতে নেমে ভিতরে প্রবেশ করে স্ন্যাক্স নিয়ে নিলাম। স্ন্যাক্সে ছিল ভাপা পিঠা, চিতই পিঠা, কফি আর জিলেপি। তারপর আমরা ছবি তোলার জন্য ঝর্ণার পাশে গেছিলাম। এখানে একটা আর্টিফিশিয়াল ঝর্ণা ছিল আর একটা সুইমিং পুল ছিল। এখানে অনেক ছোট ছোট বাচ্চারা খেলা করছিল সুইমিং পুলে, আর এই সুইমিং পুলে গোল্ডেন ফিশও ছিল। তারপর আমরা ছবি তুলতে ফুল বাগানে যাই। এই ফুলগুলোর নাম মোরগা ফুল। তারপরে আমরা এখানে যাচ্ছিলাম চিড়িয়াখানাতে। এই রিসোর্টটার ভিতরে আপনারা সবকিছুই পেয়ে যাবেন কম বেশি। এখানে সুইমিং পুল আছে, খেলার জন্য খোলা মাঠ আছে, জু আছে, ফুল বাগান আছে, বাচ্চাদের জন্য খেলার জায়গাও আছে, এমনকি এখানে কমলা আর আপেল বাগানও আছে। তো আমরা এখন চিড়িয়াখানার কাছে পৌঁছায় যাই। এই চিড়িয়াখানাতে বেশিরভাগ পাখি আছে। তো আমি এখানে প্রথম খাঁচার কাছে চলে যাই। এই খাঁচায় এক রকমের পাখি ছিল, যেগুলো দেখতে অনেকটা মুরগির মতো। আমি ঠিক এগুলোর নাম জানি না। ওরা বিভিন্ন রকমের কালারের ছিল, কিন্তু তার মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে সাদাটাকে। তারপরে আমি এখানে দেখি ককাটেল লেটুস পাতা খাচ্ছে। তারপরে দেখি এখানে অনেক সুন্দর ময়ূর আছে, যেগুলো উপরে বসেছিল। এই চিড়িয়াখানাটা দেখে যা বুঝলাম, এটা মূলত পাখিদের চিড়িয়াখানা। এটার ভিতরে বেশিরভাগই পাখি, অন্যান্য রকমের পশু খুবই কম। এখানে পশু বলতে শুধু রয়েছে হরিণ। এখানে অনেকগুলো হরিণ ছিল, যেগুলো আমি দেখছি। ও গাইস, আমি তো খেয়ালই করি নাই এখানে অনেকগুলো বড় বড় সুন্দর মেকাও আছে। তারপরে এখানে ছিল ছোট ছোট বাজিগার আর ছিল লাভ বার্ড। আমরা এখানে ভুল টাইমে চলে এসেছিলাম। গিয়ে দেখি এখানে সবগুলো লাভ বার্ড একসাথে ঘুমাচ্ছে, আর এখানে ছিল অনেকগুলো টিয়া পাখি। তো এখানে আমরা টিয়া পাখি দেখা শেষ করে চলে গেছিলাম আমরা ওট পাখি দেখতে। ওট পাখির খাঁচায় গিয়ে দেখি একটা বাচ্চা ওট পাখি ওখানে বসেছিল, আর 2টা শালিক পাখি ওর খাবারগুলো সব খেয়ে ফেলতেছিল। এখানে শালিক পাখি দেখে আমার হঠাৎ করে তুলগুনের কথা মনে পড়লো, যাকে আমি বাসায় রেখে এসেছি। এখানে এসে দেখি একটা ওট পাখি গলা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমি ওকে একটু শুকনো পাতা খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু পাতাটা খাচ্ছিল না, কারণ পাতা শুকনো ছিল। ও মূলত কাঁচা পাতা খেতে পছন্দ করে। তো ওখানে আমাকে সবাই বলতেছিল ওর থেকে দূরে থাকতে, কারণ ওই কামড় দিতে পারে। তারপর আমি এখানে গেছিলাম ঝুলন্ত বাগানে। এটা হচ্ছে একটা বসার জায়গা, যেখানে সুন্দর করে গাছগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে বাগানের মতো করে। তারপর আমরা গিয়েছিলাম গোলাপ বাগানে, যেখানে চারপাশে শুধু গোলাপ ফুল ছিল। তারপর আমরা গোলাপ বাগানে কিছু ছবি তুলে নিলাম। ছবি তুলতে তুলতে হঠাৎ করে চোখে পড়লো একটা গোলাপ ফুলে একটা মৌমাছি বসে রয়েছে। বিলাতে কিছু পাগলামি টাগলামি করে কিছু ছবি তুলে আস্তে আস্তে তারপর আমরা সবাই নেমে যাচ্ছি। তো আমরা এখানে আসলে লাঞ্চের জন্য যাচ্ছি, কিন্তু যেতে যেতে হঠাৎ করে আমার মনে পড়লো যে আমি তো মাইকেল জ্যাকসন হইতে ভুলে গেছি। কিন্তু মাইকেল জ্যাকসন আর আমার মধ্যে একটা পার্থক্য আছে, যে মাইকেল জ্যাকসন পিছন দিকে হাঁটে আর আমি গোল গোল করে ঘুরি। তারপর এখানে আমরা মাঠে লাঞ্চ করা শুরু করে দিলাম। আমরা সবাই একসাথে খেতে বসেছি। তো খাওয়া দাওয়ার পর আবার আমরা হাঁটতে শুরু করলাম বাকি রিসোর্টটা ঘুরে দেখার জন্য। তারপর এখানে আমরা হাঁটতে হাঁটতে একটা ফুলের বাগানে পৌঁছে গেলাম, যেখানে অনেক সুন্দর ফুল চাষ করে রাখছিল। তো আমি এখানে আস্তে আস্তে সুন্দর করে পুরো বাগানটা ঘুরে দেখছিলাম। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। তো আমি এখানে আস্তে আস্তে পুরা বাগানটা ঘুরে দেখছিলাম, কিন্তু ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখি এখানে শুধু ফুল না, গাছও আছে। তো আমি এখানে আস্তে আস্তে গাছগুলো দেখছিলাম কি কি গাছ আছে। তারপর আমার চোখে পড়লো যে গাছের নামগুলোও গাছের উপরেই দেওয়া আছে। তো এখানে ছিল বুমিলিয়া ক্যাকটাস, আরো মানি প্ল্যান্ট, আরো নানান রকমের গাছ, যেগুলোর নাম আমি অলরেডি ভুলে গেছি। ভিডিওতে দেখা যাচ্ছে, আপনারা কষ্ট করে দেখে নিন। এখানে মেন যেটা হঠাৎ করে চোখে পড়লো আমার, ক্যাকটাসেরও বিভিন্ন রকম হয়, আর এখানে ক্যাকটাস গুলো এত সুন্দর ছিল। এই ক্যাকটাস গুলোর উপরে ফুলও ছিল। তারপর আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে বাকি গাছগুলো দেখতে থাকি। এখানে মেন কাজই হচ্ছে গাছ নিয়ে। যদি কারো গাছ ভালো লেগে থাকে, তারা এখানে অবশ্যই আসতে পারে, এটা তাদের জন্য বেস্ট জায়গা। তারপর আমরা আস্তে আস্তে ফুল বাগান চলে যাই, ওখানে গিয়ে ছবি তুলি। তারপর আমরা ধীরে ধীরে সবজি ক্ষেতটা দেখতে যাই। ওখানে গিয়ে আমরা দেখি ওরা বিভিন্ন রকমের সবজি চাষ করেছে। তার মধ্যে ছিল ফুলকপি, মরিচ, বেগুন। তারপর এখানে ছিল কিছু আম বাগান, এখানে ছিল অনেকগুলো বড়ই গাছ। তারপর আমরা এখানে দেখি একটা জায়গায় পদ্ম ফুল ছিল। তো আমি এখানে গিয়ে ছবি টবি তুলি। দিন শেষে বিকালে আমরা সবাই ওখানে বসে থাকি। তারপর হঠাৎ করে দেখি কিছু বাচ্চারা দোলনা ঝুলছে, আমিও ওইখানে চলে যাই। দোলনা দুলতে দুলতে হঠাৎ করে আমি দেখি সবাই বের হয়ে আসতেছে, মানে পিকনিকের টাইম শেষ। এখন আমিও চলে যাচ্ছি বাসায়। তো বাসে উঠে আমরা দেখি আমাদের রাস্তা প্রায় ব্লক হয়ে গেছে, কারণ এখানে মাত্রই গার্মেন্টস ছুটি হয়েছে।
এখানে অনেক মানুষ ছিল, যার কারণে রাস্তা ব্লক হয়ে গেছে। আর এখানে প্রায় আমাদের 40 মিনিট চলে গেছে। তারপরে আস্তে আস্তে আমাদের এখানে বিকাল হয়ে যায়। তারপরে বিকাল বেলা মেন রোডে ওঠার পরে দেখেন গাইস আমি কিভাবে ঘুমাচ্ছি। তারপরে বাস থেকে নেমে আমরা অটোতে উঠি। তারপর অটোতে আস্তে আস্তে বাসার সামনে এসে বাসার সামনে গিয়ে নামি। তো আমাদের বাসার ওইদিকে বিয়ের অনুষ্ঠান হচ্ছে, ওই উপলক্ষে রাস্তাটা সাজানো হয়েছে। তো আমি এই রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম। দেখেন গাইস রাস্তাটা কত সুন্দরভাবে সাজাইছে। তো আজকে যে রাতের টুকি টাটা।